তো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং। সুজাতা সোম লাইফস্টাইলে সকলকে স্বাগতম। তো আমি সুজাতা। তো ছেলেকে স্কুল দিয়ে এলাম, দিয়ে এসে রান্না চাপিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো এদিকে দেখো আমি বিছানাটাও বাগিয়ে নিয়েছি। তো এদিকে জামাগুলো মেলা আছে, এগুলো একটু তুলে গুছিয়ে নেব। তো আজকে দেখো সকাল থেকে কেমন মেঘ করেছে দেখো। আর এদিকে ওকে ডাকছি, তো উনি মহারাজ আর সাড়া দেবেন না। সকালবেলা ওর এমন স্বভাব যে মানে চান করে আর সাড়া দেবে না। তো এদিকে দেখো মেঘটা এমন ঘোর করে এলো, মনে হচ্ছে কত বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির বালাই নেই, এক ফোঁটা বৃষ্টি হয়নি। ঠিক আছে, ওই ঝিরঝির করে একবার নামলো ছাগল তাড়ানি। তো এইদিকে দেখো আমি গাড়িটাকে বার করে রেখেছি, ছেলেকে আনতে যাব আবার। তো এইদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে তোমার ভাত হচ্ছে, আর এদিকে আলুটা সেদ্ধ বসছি। তো ডিম দুটো ছিল, তো কালকে তো বৃহস্পতিবার, এমনি খাবো না, তো অনেক দিন আনা হয়েছে, পচে যাবে বলে ডিম দুটো সেদ্ধ করে নিলাম, খেয়ে নেবো আমি একটা, ছেলে একটা। তো এদিকে মাছ এনেছি, মাছের ঝোল আর ভাত করবো। তা তোমরা সঙ্গে থাকো। এদিকে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। তো এদিকে মশলাটাও আমি করে নেবো, মশলাটাও করে নিই, দিয়ে একটু বসেছি। তো বসে আছি, দিয়ে আলু সেদ্ধ করতে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দুটি মুড়ি খাবো। তো দেখো ঘুম আসছে খুব, কোন সকালে উঠেছি 5টার সময় উঠে তোমার কাজ বাজ ছেড়ে ছেলেকে দিয়ে এসেছি। তো এইদিকে দেখো কড়াইয়ে তেল আমি বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গিয়েছে। তো এদিকে দেখো মশলার মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি আমি, হলুদ নুন মিষ্টি সব রকম দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার তেলটাও হয়ে গেছে। তো আমি মাছটা এক এক করে দিয়ে দেবো। তো এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমি গ্যাসটা একটু জোর দিয়ে দেবো। আর মাছটা দেওয়ার পর কি এত ফোটে, মানে গায়ে লাগার মতন। তো এদিকে দেখো আমি টমেটো কেটে রেখেছি, আর এদিকে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো এই দুটো আলু নিয়ে আমি দুটি মুড়ি খাবো। আর এদিকে দেখো মাছটা আমার হচ্ছে। তো মাছটা এদিক ওদিক ভাজা হয়ে গেলে ও মাছটাকে তুলে নিয়ে আমি ঝোলটা বসিয়ে দেবো। অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হয়, তো কী করব। তারপরে ধরো রান্না হয়ে গিয়েছে, বাসন ফাসন মেজে তারপর আমি ছেলেকে স্কুল নিতে গিয়েছি। আর রেলগেটটা খুব সমস্যা হয় জানো তো, রেলগেটটা গিয়ে মানে ওখানে এত দাঁড়াতে হয়। যাই হোক যাবার সময় পড়েনি, কিন্তু আসার সময় রেলগেট পড়ে গিয়েছিল। তো মানে রেলগেটটা খোলা থাকলে মনে হয় যেন প্রচুর কপাল ভালো, এরকমই অবস্থা। তো দেখো মাছটাকে আমি উলট পালট করে নিচ্ছি। মাছটাকে ভালো করে আজকে লাল লাল করে মাছ ভেজেছি, মানে মাছটা খুব সুন্দর ভেজেছি, টাটকা মাছ তো বেশ ভালোই হয়েছিল। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? বন্ধুরা দেখো আমি এদিকে আলুটা দিয়ে দিয়েছি, মাছটা তুলে নিয়ে আলুটা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ভেজে তারপর আমি মশলাটা দিয়ে দেব। তো মশলার মধ্যে যেহেতু আমি সব রকম দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি, একটু নুন, একটু হলুদ, ঠিক আছে? তো জিরে তো পেস্ট করে দিয়েছি, জিরে আদা পেস্ট করে দিয়েছি। আর টমেটোটা আমি আজকে পেস্ট করিনি, টমেটোটা আমি আজকে কুচি কুচি করে কেটে দিয়েছি। তো দেখো গ্যাসটাকে আমি কমিয়ে মানে হালকা করে রেখে আমি দেখো মুড়ি খেতে বসলাম। তো কমিয়ে রাখলে কি তোমার পুড়ে পুড়ে যাওয়া ধরে যাওয়ার কোনো ভয় থাকে না। তো দেখো আমি এখানে 2 পিস আলু নিয়ে নিয়েছি, দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু চানাচুর দিয়ে আমি আজকে মুড়ি খাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমার মুড়ি খাওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো আমি কমিয়ে দিয়ে গিয়েছিলাম, কিন্তু মশলাটা আমার ঠিকঠাক হয়েছে। তো আমি এরপর জল দিয়ে দিলাম। তো দেখো মেঘটা কী অবস্থা হয়েছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক সকালবেলা যদি এরকম আবহাওয়া থাকে ভালোই লাগে। তো এইদিকে দেখো আমার ঝোলটাও কমপ্লিট।
তো দেখো বন্ধুরা, এদিকে আমার ঝোলটাও কমপ্লিট। তো খুব একটা ঝোল রাখবো না, এরপর আমি মাছগুলোকে একে একে করে দিয়ে ফুটে যাবে, দিয়ে আমি আবার নামিয়ে নেবো। তারপর তো ধরো মাজামুজি আছে, মাজবো, তারপর তোমার গ্যাস মুছবো, গ্যাস মুছে তারপর আমি আবার স্কুলে ছেলেকে আবার আনতে যাব। তো এসেও তো আবার কাজ আছে, এসেও ছেলে জামা প্যান্টগুলো কাচবো, তারপরে একে একে করে সব কিছু হবে। তো যেন সকাল থেকে যেন মনে হয় শরীরটা তো মানে মেশিনের মতন কাজ করতে হয়। তো এদিকে দেখো আমার মশলার তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তো এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। তো ছেলেকে নিয়ে আসি। তো দেখো স্কুলে আমি পৌঁছেও গিয়েছিলাম। তো আসার সময় দেখো রেলগেট পড়েছে, তো তোমাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি। তো এদিকে দাঁড়িয়ে আছি আমি আর ছেলে। তো দেখো মেঘটা কী অবস্থা। হ্যাঁ, তো চলে গেলাম ওই আমার এই যে ইয়েটা এনেছি স্পিকারটা, সেটা একটু সমস্যা হচ্ছিলো, তার জন্য একটু দোকান চলে গেলাম। আর এদিকে দেখো কী অবস্থা, দাঁড়িয়ে আছি আমরা। তো দেখি কখন রেলগেট খোলে। রেলগেট খুললে তখন আবার বেরোবো। যাওয়ার সময় রেলগেট, আবার আসার সময় রেলগেট। তো সমস্যার কারণ, কিছু করার নেই, এটাকে তো মানতে হবে না। ওই জন্যই মানে 10-15 মিনিট আগে থেকে বেরোতে হয়, নাহলে তো তোমার অসুবিধা নেই, নাহলে তুমি 5 মিনিট আগে বেরোলেও অসুবিধা নেই। কিন্তু রেলগেটের জন্য তোমাকে একটু সময় ধরে বেরোতে হয়। তো দেখো আমি স্কুল থেকে চলে এসেছি, চান ফান করে ফ্রেশ হয়ে একবার বসলাম। তো এরপর বসে ওকে একবার পড়তে বসাবো, কারণ সকাল থেকে তো পড়তে বসানো হয় না। তো যে স্যার যে কাজগুলো দিয়ে যায় সেগুলো ওকে আমাকে করাতে হবে। তো এদিকে দেখো আমি ও বললো আপেল খাবো মামাম, তো আপেল আর আম কেটে দিচ্ছি, ও খেয়ে নেবে, তারপরে পড়তে বসবে। তো পড়াটাও হয়ে গেলে তখন আবার ভাত খাবে। তো সকালবেলা দুটো লুচি দেওয়া হয়েছিল টিফিনে, দুটো লুচি খেয়েছে, আর কিছু খায় না। এসে যে দুটো মুড়ি খাবে সেটাও খায় না, মানে খেতে গেলেই যত ঝামেলা। তো দেখো আমি এদিকে আমটা আর আপেলটা কেটে দিলাম, ও খাবে, আর ও আম খেতে খুব ভালোবাসে, আম তরমুজ। তো দেখো আমার পড়ানো হয়ে গেছে, পড়ানো তো ওটা শেয়ার করা হয়নি, একদম টোটালি ভাত খেতে বসেছি, মাছের ঝোল ভাত। তো দেখো রোদ দেখো। বন্ধুরা আজকে ওখানে গিয়ে মনে হলো একটা রিলস বানাই, তো কাকিমাকে নিয়ে আমি একটা রিলস বানিয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, তো দুজনে রিলস করলাম, সাউন্ডটা তো তোমাকে দিলাম না, তো কমেন্টে জানাবে কি গান। হ্যাঁ, তো তার করতে করতে দেখো আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে চলে এলাম। তো মেঘটা দেখো এমন করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আজকে সারাদিনই মেঘটা এরকম করছে, কিন্তু বৃষ্টির কোনো বালাই নেই। তো যাব গিয়ে গা ধুবো। তো এদিকে দেখো ঠাকুর মন্দিরে প্রণাম করতে চলে এলাম, এটা হচ্ছে মহাপ্রভুতলা। তো এখানে প্রণাম করে আমরা বাড়ি চলে যাব। তো এদিকে দেখো ছেলে পড়তে বসেছে, আর এদিকে দেখো হ্যাঁ এটাকে নিয়ে আছে। তো সাইকেলটা তোলা হয়ে গেছে, আর এদিকে পাখি কি করছে? হ্যাঁ হ্যাঁ ভাত খেলাম, তুই ভাত খেয়েছিস? হ্যাঁ বলো
তুই ভাত খেলি? ভাত খেলাম, তুই ভাত খেয়েছিস? হ্যাঁ বল, বড়া করছি, বড়া খাবি? হ্যাঁ ভাত খাইনি। তুই কি করছিস? ওমকে ডাক, ওমকে ডাক। ওম, এই ওম, ওমকে ডাক। কিষান, তো দেখো বন্ধুরা, বড়া করছি, ভাত খাবো। তো বন্ধুরা দেখো, এরপর বড়া করছি, বড়া দিয়ে কি ভাত খেয়ে নেবো। হ্যাঁ, তো তোমরা সঙ্গে দেখো, পাশে থাকো, এইভাবে ভিডিওকে স্কিপ করো না, ঠিক আছে? দেখা হলে পুরোটা দেখবে, নাহলে তোমাদের দেখার দরকার নেই, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ঠিক আছে? তার জন্য অনেক কিছুই করতে হয়। তো এদিকে দেখো আমার বড়া হয়ে গেছে, তো মা বেটায় বসে পড়েছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো ঠিক আছে, গুড নাইট সবাইকে, টাটা, বাই।